3 দিন ধরে এত প্ল্যানিং এর পর শেষমেশ তো আর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া হলো না, তাই আজকে যাচ্ছি চন্দননগরের বিসর্জন দেখতে। ওখানে গিয়ে দু একটা ঠাকুর দেখার পরই দেখলাম ভদ্রেশ্বর তেঁতুলতলার বুড়িমা আসছেন। সেদিন ভাগ্যটা হয়তো খুবই ভালো ছিল, তাই মায়ের প্রসাদও পেয়ে গেছিলাম। আর মায়ের দর্শন করার পর চললো টুকটাক খাওয়া দাওয়া। যেখানেই যাচ্ছি শুধু ভিড় আর ভিড়। এই দোকানটা ফাঁকা পাওয়ায় ডিম টোস্ট নিয়ে নিলাম। আমরা স্ট্যান্ড থেকে অনেকটা এগিয়ে এসেছিলাম যাতে ঠিকঠাক মতো সামনে থেকে বসে মায়ের দর্শন করতে পারি। নৈহাটি চন্দননগরের এত কাছে হওয়া সত্ত্বেও আমি মাত্র 2 বছরই এসেছিলাম বাবা মার সাথে ঠাকুর দেখতে। বিসর্জন দেখতে আমি কোনো বছরই আসতে পারিনি, এই প্রথম আমি বিসর্জন দেখলাম। সারা রাত ধরে মায়ের দর্শন করতে করতে এক নিমিষেই যেন রাত থেকে ভোর হয়ে গেল। তবে জানো তো মাঝখানে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছিল, যার জন্য প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ঠাকুর একটা জায়গাতেই দাঁড়িয়েছিল। জানি না তোমরা আমার সাথে একমত হবে কিনা, তবে রাতের তুলনায় ভোরবেলা মায়ের মুখটা যেন আলাদাই মায়াবী লাগছিল। আর রাত শেষ হওয়ার পর যখন এত সুন্দর একটা সূর্যোদয় দেখি তখন তো সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে, ততক্ষণের জন্য বাই।